নমস্কার বন্ধুরা, আমি রুমকি রঙ্গি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমি আজকে পড়াবো বায়োলজি ক্লাস 12-এর অভিব্যক্তি, মিলার ও উরের পরীক্ষা। মিলার ও উরের। ওনারা কি পরীক্ষা করেছিলেন? ওনারা একটা কাচের যন্ত্র তৈরি করেন, যেটা হচ্ছে, এটা দেখবে কেমিস্ট্রি ল্যাবে দেখা যায়। তুমি যদি কোনোদিন কেমিস্ট্রি নিয়ে পড়ো, তোমাকে এটা করতে হবে। এটা কি বলতো, এইখানে যে এরকম আগুনের মধ্যে বসিয়ে এটাকে করানো হয়, এটা হচ্ছে কর্নিক্যাল ফ্লাক্স। এর ওপর একটা কাচের নল তৈরি করেছিল, তৈরি করে এইখানে আর একটা মানে পাত্রর গঠন করেছিলেন, করে এইখানে একটা এরকম একটা টিউব করেছিলেন কাছে, যাতে তরলটা যেতে পারে। আবার এখান দিয়ে এসে এইখানটায় এসে আবার একটা সুইচ করেছিলেন, তলায় দিয়েছিলেন কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স দিয়েছিলেন, কনিক্যাল ফ্লাক্সটা এরকম একটা কনিক্যাল ফ্লাক্স দিয়েছিলেন। দেওয়ার পরে এটা অ্যাকচুয়ালি একটু নিচে আসবে, এই পাইপটা একটু নিচে এসে তারপরে এখানে হচ্ছে জার, এটা একটা কাঁচের জার, এইটার মধ্যে দিয়ে তারপরে এসে এই জায়গাটায় তরলটা এখান দিয়ে হচ্ছে বুনসেন বার্নার, এখানে বুনসেন বার্নারের সাহায্যে ফোটে। কি করেছিলেন? এটাকে বলা হয় ঘনীভবন যন্ত্র। ঘনীভবন যন্ত্র। কি কি তরল ওনারা নিয়েছিলেন? একটা ইউ আকৃতির ঘনী, এই ফ্লাক্সটিকে একদিকে ঘনীভবন যন্ত্রের সঙ্গে যুক্ত ইলেকট্রোড টাংস্টেন 5 লিটার ফ্লাক্স আছে। এখানে কি নিয়েছিলেন ওনারা? একটির দ্বারা ঠান্ডা জল প্রবেশ আর অন্যটির দ্বারা গরম জল বেরিয়ে যাওয়ার কথা। এইখান দিয়ে নিয়েছিল ঠান্ডা জল, এটা বুনসেন বার্নারে গরম হচ্ছে, হয়ে এখান দিয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এখানে এলো, এসে আবার এইখানটায় গরম জল আর এখানটায় থাকতে পারছে না, ও নিচের দিকে নেমে আসছে, নেমে এসে আবার এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বলছি যে ঠান্ডা জলটা রয়েছে, ঠান্ডা জলটা উত্তাপ দেওয়ার পর গরম হয়ে ওঠে বাষ্প রূপে যাচ্ছে তো? হ্যাঁ, বাষ্পটা রূপে এইটা, হ্যাঁ, বাষ্পটা বেরিয়ে এসে এদিক থেকে এসে এইখানে এসে আবার এইখানে তোমার এসে এখানে বোধহয় একটা ঠান্ডা জল রেখেছে, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ঠান্ডা জল রেখেছে, আর এই জলটা গরম হচ্ছে বুনসেন বার্নারের সাহায্যে। এই বাষ্পটা এখানে এসে এইখানে দিয়ে চলে আসছে, এখানে একটা সুইচ আছে, একটা কলের মতো আছে, মানে এটাকে খুললে এখান দিয়ে জল পড়বে। তো 3টি স্থানে স্টপ কক লাগানো আছে। প্রথম ফ্লাক্সে এইটা করা হলো, তারপরে প্রথম ফ্লাক্সে, বড় ফ্লাক্সে নিয়েছে মিথেন CH4, তারপরে নিয়েছেন, তারপরে এখানটায় নিয়েছেন অ্যামোনিয়া, আর তারপরেরটাই নিয়েছেন হাইড্রোজেন, এই জায়গাটায় নিয়েছে হাইড্রোজেন, একটাই নিয়েছে মিথেন, একটাই অ্যামোনিয়া, একটাই হাইড্রোজেন। কত ইস্টুতে? 2:1, মানে এখানে হচ্ছে 2 মিলিলিটার, এটা হচ্ছে 2 মিলিলিটার, এটা 1 ml। 2 মিলিলিটার হচ্ছে ওটাকে কি বলে? CH4 কে মিথেন। 2 মিলিলিটার অ্যামোনিয়া আর 1 ml দিচ্ছে। এটা লেখা নেই, এটা আমরা নিতাম তো, আমরা যখন টেস্ট করেছি, আমরা এই যন্ত্রের মাধ্যমে টেস্ট করেছি গ্র্যাজুয়েশনে, তো আমরা জানি এই জন্য পরিমাণটা। এটাকে কত ভোল্টের? 60,000 ভোল্ট দ্বারা আবার ইলেকট্রোড বিদ্যুৎও ব্যবহার করেছে। পরে ইউটিউবের মাধ্যমে 1 সপ্তাহ ধরে এই ঘটনাটা চলার পর ক্রোমাটোগ্রাফি বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয় এই পদার্থগুলো হলো গ্লাইসিন। এর মধ্য দিয়ে আবার কারেন্টও চালনা করেছেন, এই বুনসেন বার্নার সরিয়ে দিয়ে এখানে আবার কখনো ইলেকট্রোড ব্যবহার করেছেন। ইলেকট্রোডটা অ্যাকচুয়ালি এই দিকে ব্যবহার করেছে,
করেছেন এই ফ্লাক্সের দিকে। এই জন্য দেখো এরকম চিহ্ন আছে। এখানে ইলেকট্রোড ব্যবহার করেছেন, করে এইটাকে এরা 1 সপ্তাহের জন্য ফেলে রেখেছেন। ফেলে রাখার পর 1 সপ্তাহ পরে উৎপন্ন পদার্থগুলো হচ্ছে গ্লাইসিন। রিয়াকশন ঘটেছে তো, অ্যামোনিয়াম, মিথেন আর হাইড্রোজেন তিনটের মধ্যে রিয়াকশন ঘটেছে। একটা হবে গ্লাইসিন, একটা হবে অ্যালানিন, সব কেমিক্যাল কম্পাউন্ড, মানে ইনঅর্গানিক অর্গানিক দুটো মিশিয়ে আছে। যেহেতু এইটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড আর এই দুটো হচ্ছে ইনঅর্গানিক। তো ইনঅর্গানিক কম্পাউন্ড অ্যালানিন উৎপন্ন হয়েছে ল্যাকটিক অ্যাসিড, আর উৎপন্ন হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, আর উৎপন্ন হয়েছে গ্লুটামিক অ্যাসিড। এতগুলো মানে কম্পাউন্ড উৎপন্ন হয়েছে। উপসংহার কি? এক দলের মতে জীবন্ত অণু দ্বারা স্বপ্রজন মিউটেশন নিজের কাজকর্ম চালাতে জিনিসপত্র নিজেরা জোগাড় করতে সক্ষম। আর প্রোটিন বা অন্যান্য বড় অণু যারা পারস্পরিক জল থেকে অনেকটা পর্দার মতো গঠন দ্বারা পৃথক উৎসেচকের মধ্যে কাজ করত এবং বিপক করত, এই প্রকল্পে বলে প্রোটিন প্রথম প্রকল্প। এইটাকে বলা হয় প্রোটিন। কেন প্রোটিনের অনেক দিয়ে আছে, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড প্রোটিনের গঠন, গ্লুটামিক অ্যাসিড, এগুলো সব অ্যামাইনো অ্যাসিডের একটা রূপ। তো এইখানে দ্বারা এরা এই সিদ্ধান্তে মানে প্রোটিনের বিকল্প হিসেবে কাজ করছে, অ্যামাইনো অ্যাসিডের মানে উপস্থিত রয়েছে ওরকম প্রোটিন বিকল্প। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।